চেঞ্জ ন্যারেশন, উক্তি পরিবর্তন। এখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আছে, হি বসবে। রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করার পূর্বে রিপোর্টেড স্পিচে কী ধরনের সেন্টেন্স আছে জানতে হবে। রিপোর্টেড স্পিচটি হচ্ছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। বাক্যের প্রথমে ডাব্লিউএস কোশ্চেন হাউ আছে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তনের নিয়ম সম্বন্ধে জানব। কে কেমন আছে, তুমি ইউ সাবজেক্ট। রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ায় রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে আস্ক, ওয়ান্ট টু নো, ইনকোয়ার অফ ইত্যাদি হবে। আস্ক অর্থ জিজ্ঞাসা করা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। আস্কড পাস্ট ফর্ম বা ভার্ব 2। রিপোর্টিং ভার্ব সেড পাস্ট টেন্স হওয়ায় পরিবর্তিত ভার্ব আস্ক এর পাস্ট টেন্স আস্কড বসবে। আস্কড এর পরে প্রেপোজিশন টু বাদ যাবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি আছে, মি বসবে। ইনভার্টেড কমা বা কমা কোটেশন উঠে গিয়ে ডাব্লিউএস কোশ্চেন হাউ বসবে। ডাব্লিউএস কোশ্চেন হাউ বসায় কনজাংশন ইফ বা ওয়েদার বসবে না। আরও ডাব্লিউএস কোশ্চেনগুলো হচ্ছে হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার ইত্যাদি। সেন্টেন্সটিকে ইনডাইরেক্ট ন্যারেশন করা অর্থ অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করা। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে সাবজেক্ট ইউকে বাক্যের প্রথমে আনতে হবে। ইউ সেকেন্ড পারসন। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তনের নিয়ম। রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন ইউ, ইউ তোমাকে, ইও থাকলে উহারা উঠে যাবে। শেষ স্থলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এসে বসবে। নিয়ম অনুসারে সেকেন্ড পারসনের পরিবর্তে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি এসে বসবে। এখানে ইউ অর্থ তুমি, তাহলে নমিনেটিভ কেস। তাহলে মি এর নমিনেটিভ কেসের প্রয়োজন হবে। এখন কেস বা কারক থেকে বিষয়টি বুঝব। মি অবজেক্টিভ কেস, মি এর নমিনেটিভ কেস আই। তাহলে ইউ এর স্থলে আই এসে বসবে। এরপর বি ভার্ব আর বসবে। বি ভার্ব আর সম্বন্ধে জেনে নেই। বেস ফর্ম বি অর্থ হওয়া। বি থেকে উৎপত্তি প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর। পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ার। তাহলে সাবজেক্ট আই এর সাথে আর এর পাস্ট ফর্ম ওয়াজ এসে বসবে। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নর পরিবর্তে ফুল স্টপ বসবে।